তৃণমূল করি, করতে হবে তৃণমূল করি আমরা 7-8 বছরের মধ্যে তৃণমূল করে যাচ্ছি 98 সাল থেকে। তো আমার পতাকা ফেস্টন টাঙাচ্ছিলাম। ওটা বিমল মেটে বলে একজন, বসন্তবাটি উত্তরপাড়ায় বাড়ি। কোনখানে ফেস্টন টাঙাচ্ছিলেন? আর বসন্তবাটি উত্তরপাড়ায় রাস্তাতে। তারপর ওখানে বিমল মেটে এসে বলে এই তোর পতাকা টাঙাচ্ছিস কেন? তৃণমূল পতাকা চলবে না, আর এই বিজেপি টাঙাতে হয়। এতটা বিজেপি টাঙা, এখানে বিজেপি করছে আমি টাঙাবো, তাই টাঙা। তো আমার টাঙাচ্ছি আপত্তি কেন? আমার টাঙাচ্ছি টাঙাবো, দুটো টাঙা। লোকগুলো সঙ্গে সঙ্গে গেঁজা ফেঁজা প্রচুর খায়, মানে এত মাতাল, মানে কি প্রচুর বউকে মারধর করে, মানে ডাঙ্কার ছেলে একদম, মানে বাড়ি থেকে ওকে সমর্থন করেনি। ওরা দেশে দেখে ছুরি ফুরি বার করতে যাবে বলে, ছুরি ফুরি হুঁই হয় হাত চালাচ্ছে খুব, আর ফেস্টুনকে ছেড়ে দিচ্ছে, ওগুলোকে ছেড়ে দিয়েছে বলে আমরা আপত্তি করতে এই গ্রামের ছত্তিশিবিকানে বলে ওকিগুলো মানে কৌশিক ঘোষ ছিল বলে একজন ছেলে, আমাদের তৃণমূলের কর্মী। তার সঙ্গে হস্তাহস্তে আরম্ভ হয়ে যায়। এবার আমি ছাড়াতে যাই, ছাড়াতে গিয়ে ওকে বললো আমার ছুরিটা নিয়ে, একটা রড ছিল, সেই রডটা নিয়ে আমার এই জায়গায় নাকে তো আঘাত করে এবং বুকে আমাকে ধরে বুকে বেঁচে পরে জামা ফামা ছেড়ে দিয়েছে। কজন ছিল ওরা? ও ছিল, আর কালটে বলে একজন ছেলে ছিল, এবং স্বপন সিং বলে একজন ছেলে ছিল, এবং আরও আছে, ওরা 10-15 জন মতন ছিল, নাম ছিল। আমার সব নাম জানা নেই মোটামুটি। আমার নাম স্বপন সামুই। হ্যাঁ, স্বপন সামুই, বসন্তবাটি বাড়ি। কে উদ্ধার করলো আপনাকে? আমাকে মোটামুটি আমার ছেলেরা সঙ্গে সঙ্গে গিয়েছিল, কৌশিক ঘোষ ছিল, সে ফোন করতে আমার ছেলেরা সব গিয়েছিল, এবং আমাদের সব কর্মীরাই গিয়েছিল। এবার পুলিশকে ফোন করতে, পুলিশও গিয়েছিল, বেলমোটাকে তুলে নিয়ে গেছে, আমাকে হসপিটাল সব নিয়ে আসে। সালেপুর 2 নম্বর ধরকুণ্ড উত্তরপাড়ায় আমাদের ছেলেরা কৌশিক থেকে আরম্ভ করে স্বপন সামুই এরা ওই পতাকা বাঁধছিল। বিজেপির একটা 25-30 জনের ছেলে, তারা সেই মিছিল নিয়ে আসে, এসে আমাদের ছেলেদের স্বপন সামুইকে, কৌশিক ঘোষকে মারধর করে। সেই মারধর করার পর স্বপন সামুই আরামবাগ হসপিটালে ভর্তি আছে। কৌশিক ওর নাকটাগুলো ফেটে গেছে, আর কৌশিকেরও আঙুলটা কেটে গেছে। তাই আমরা প্রশাসনকে জানিয়েছি, সেই প্রশাসন সঙ্গে সঙ্গে গেছে, যে ওই স্বপন সামুইকে নিয়ে হসপিটালে ভর্তি করেছে। আর ওই বিমল মেটে সহ এরা আমাদের ছেলেদের প্রচণ্ড মারধর করেছে। কেন মারধর করলো? এই যে ব্যাপার হচ্ছে যে এরা তো কোনোরকম ইয়ে করতে পারছে না। সবাই তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের এতে সব মানুষ তৃণমূলের দিকে আসছে। ওদের সেই দিলীপ ঘোষ নানা রকমভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে। এই এতেই বিজেপিরা দেখছে যে কোনো রকমে নাই, জায়গা একটা মারপিট লাগাতে হবে। এই মারপিট লাগিয়ে একটা আরামবাগ, শান্ত আরামবাগকে অশান্ত করছে। আরামবাগ গ্রামে জেডপি 40-এর বিমল মেটের শক্তি কেন্দ্র আমাদের দায়িত্বে আছে সালেপুর 2। তার এলাকায় বিজেপি, ভারতীয় জনতা পার্টির লোকসভা নির্বাচনে ফ্ল্যাগ টাঙাচ্ছিলেন। এমন সময় তৃণমূলের দুষ্কৃতী লোকেরা এসে তাকে লাঠি, সোটা, বাঁশ টাঁশ দিয়ে চর থাপড়, এমন চর গালে মেরেছে, দেখা যাচ্ছে যে চুয়াল বসে যাওয়ার মতো, কথা বলতেও পারছে না। তা এই এমতো অবস্থায় তাকে আবার যে প্রশাসন আবার তাকে তুলে এনে অ্যারেস্ট করে থানায় রেখে দিয়েছে। তা আমরা ভারতীয় জনতা পার্টি করি, পশ্চিমবঙ্গে কি গণতন্ত্র বলে কিছু নেই? আমরা নিজেরা ফ্ল্যাগ টাঙাবো, স্বাধীনভাবে আমরা রাজনীতি করব, সেই অধিকারটুকু আমাদের এই আরামবাগ এখনও পর্যন্ত সেরকম হয়ে ওঠেনি। তাই আমাদের দাবি, যাতে আমাদের ভারতীয় জনতা পার্টি ফ্ল্যাগ ফেস্টন সমস্ত কিছু টাঙাতে পারি। আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখবো, যাতে নির্বিঘ্নে আমরা সব কিছু কাজ করতে পারি। তার যাকে তুলে নিয়ে এসছে তার নাম কি? তার নাম হচ্ছে বিমল মেটে, আমাদের শক্তি কেন্দ্রের দায়িত্বে আছে। বিমল মেটে সালেপুরের কোন জায়গায় হয়েছে? সালেপুর ব্রিজটা পার হয়েই বসন্তবাটির কাছে। আপনার নাম? আমার নাম কিঙ্কর পাল, আরামবাগ গ্রামীণ ব্লক সভাপতি।